বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন যে রোবট আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে, আর এটাও বুঝতে পারবেন যে ভবিষ্যতে মানুষের আর এআই এর মধ্যে কেমন রিলেশন থাকতে পারে। আজকের এই ভিডিওটিতে যা বলবো তা কালেক্ট করা হয়েছে এক আর্টিকেল থেকে, যেটা 4 জন বিজ্ঞানীরা লিখেছিল। এআইতে আগ্রহের ক্রমবর্ধমান বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা আমাদের সমাজে এআই এর প্রভাবের উপর বড় অধ্যয়নের আহ্বান জানিয়েছেন, শুধুমাত্র প্রযুক্তিগত নয়, আইনি, নৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও। এই প্রতিক্রিয়ার মধ্যেই এই জল্পনাও রয়েছে যে স্বায়ত্তশাসিত সুপার কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানুষের জ্ঞানী ও ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এই ভবিষ্যৎ পরিস্থিতি সাধারণত এআই ফোরামে, এআই সিঙ্গুলারিটি নামে পরিচিত। এটি সাধারণত মেশিনের নিজের দ্বারা আরও ভালো মেশিন তৈরি করার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এই ভবিষ্যৎ পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং অনেক বিশেষজ্ঞের দ্বারা সন্দেহের সাথে গ্রহণ করা হয়েছে। আজকের এআই গবেষকরা এমন সিস্টেম তৈরির দিকে বেশি মনোযোগী যেগুলো অ্যাপ্লিকেশনের একটি সংকীর্ণ পরিসরে কাজ করতে খুব ভালো। এই ফোকাসটি একটি সুপার জেনেরিক এআই সিস্টেমের অনুসরণের ধারণার সাথে বিরোধপূর্ণ, যা মানুষের বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত সমস্ত বিভিন্ন জ্ঞানী ও ক্ষমতা, যেমন আত্মসচেতনতা এবং মানসিক জ্ঞানের অনুকরণ করতে পারে। এই বিতর্কের পাশাপাশি এআই বিকাশ এবং গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি হিসাবে আমাদের আধিপত্যের অবস্থা সম্পর্কে আরও সামাজিক উদ্বেগ উত্থাপিত হয়েছে। উদাহরণস্বরূপ, এআই 100 কৃত্রিম বুদ্ধিমত্তার উপর 100 বছরের অধ্যয়ন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নেতৃত্বে একটি কমিটি এআই এর জন্য গুরুত্বপূর্ণ 18টি বিষয় সংজ্ঞায়িত করেছে। যদিও এগুলি সম্পূর্ণ বা নির্দিষ্ট নয়, তবে এটি এআই এর সম্ভাব্য প্রভাবের জন্য অধ্যয়ন করা প্রয়োজন এমন বিষয়গুলির পরিসীমা নির্ধারণ করে এবং জোর দেয় যে বেশ কয়েকটি উদ্বেগকে সমাধান করতে হবে। অনেক অনুরূপ মূল্যায়ন করা হয়েছে এবং তারা প্রত্যেকে এআই প্রযুক্তির ব্যাপক গ্রহণের সাথে সম্পর্কিত একই উদ্বেগের রূপরেখা দেয়। এআই 100 প্রযুক্তিগত প্রবণতা এবং বিশেষজ্ঞদের দ্বারা আচ্ছাদিত 18টি বিষয়ে। এই বিষয়ের লক্ষ্য অদূর ভবিষ্যতে এআই প্রযুক্তির ভবিষ্যৎ অগ্রগতি এবং দক্ষতার পূর্বাভাস দেওয়া। এআই এর প্রবণতা এবং প্রভাবের পর্যবেক্ষণ কেন্দ্রগুলি তৈরি করা উচিত, যা নির্দিষ্ট সেক্টরে এআই এর সেটিং পরিকল্পনা করতে সহায়তা করে এবং এর প্রবর্তনকে মসৃণ করার জন্য প্রয়োজনীয় প্রবিধান তৈরি করে। এআই এর জন্য মূল সুযোগগুলি: কিভাবে এআইতে অগ্রগতি সামাজিক পরিষেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা, ব্যবস্থাপনা এবং সরকারের মান পরিবর্তন করতে সাহায্য করতে পারে, যা শুধু অর্থনৈতিক সুবিধায় নয় বরং সামাজিক সুবিধা এবং প্রভাবও কভার করে। বাস্তব বিশ্বের মূল্যবোধে এআই অগ্রগতি অনুবাদ করতে বিলম্ব। বাস্তব বিশ্বের অ্যাপ্লিকেশনগুলিতে এআই অনুবাদ করার গতি বর্তমানে সম্ভাব্য অর্থনৈতিক সম্ভাবনা দ্বারা চালিত হয়। এআই এর সম্ভাব্য অ্যাপ্লিকেশনগুলির একটি দ্রুত অনুবাদকে উৎসাহিত করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনের উন্নতি বা সমাধান করতে পারে, যেমন যেগুলি জীবন বাঁচাতে পারে বা সামাজিক পরিষেবাগুলির সংগঠনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে, যদিও তাদের অর্থনৈতিক শোষণ এখনও নিশ্চিত নয়। গোপনীয়তা এবং মেশিনের বুদ্ধিমত্তা ব্যক্তিগত ডেটা এবং গোপনীয়তা বিবেচনা করার জন্য একটি প্রধান সমস্যা এবং এআই সিস্টেমের বিকাশে ব্যক্তিগত ডেটা ভাগ করে নেওয়ার সাথে সম্পর্কিত নিয়ন্ত্রক, আইনি এবং নীতি কাঠামোর কল্পনা করা এবং প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র এবং স্বাধীনতা গোপনীয়তার পাশাপাশি বেইমান অ্যাপ্লিকেশনের জন্য এআই এর গোপন ব্যবহার সম্পর্কিত নৈতিক প্রশ্নগুলি অবশ্যই বিবেচনা করা উচিত। এআই এর ব্যবহার গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতাকে সীমিত বা প্রভাবিত করার খরচে হওয়া উচিত নয়। আইন: এটি প্রাসঙ্গিক আইন এবং প্রবিধানের প্রভাব বিবেচনা করে। প্রথমত, এআই এর কোন দিকগুলির আইনি মূল্যায়ন প্রয়োজন এবং এআই পরিষেবাগুলির জন্য আইন প্রয়োগ নিশ্চিত করার জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত তা চিহ্নিত করা। এটি অনুমোদিত আইন এবং নীতিগুলি কিভাবে মেনে চলতে হবে সে সম্পর্কে কাঠামো এবং নির্দেশিকা প্রদান করা উচিত। নীতিশাস্ত্র: বাস্তব বিশ্বের অ্যাপ্লিকেশনগুলিতে এআই মোতায়েন করার সময় বিশ্বের সাথে তাদের মিথস্ক্রিয়াকে উল্লেখ করে নৈতিক উদ্বেগ রয়েছে। এআই এর কোন ব্যবহারগুলিকে অনৈতিক বলে বিবেচনা করা উচিত, কিভাবে এটি প্রকাশ করা উচিত। অর্থনীতি: চাকরির উপরে এআই এর অর্থনৈতিক প্রভাবগুলি পর্যবেক্ষণ করা উচিত এবং পূর্বাভাস দেওয়া উচিত, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চাকরির দিকে পরিচালিত করার জন্য নীতিগুলি প্রয়োগ করা যেতে পারে, যেগুলি শীঘ্রই মেশিন দ্বারা অতিক্রম করা হবে না। আর্থিক বাজারে অত্যাধুনিক এআই ব্যবহার সম্ভাব্যভাবে অস্থিরতার কারণ হতে পারে এবং আর্থিক বাজারে এআই সিস্টেমের প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন। এআই এবং যুদ্ধ: এআই 1 দশকেরও বেশি সময় ধরে সামরিক অ্যাপ্লিকেশনের জন্য নিযুক্ত করা হয়েছে। সামরিক উদ্দেশ্যে রোবট, স্নাইপার এবং টারেট তৈরি করা হয়েছে।
বুদ্ধিমান অস্ত্রের স্বায়ত্তশাসনের ক্রমবর্ধমান মাত্রা রয়েছে এবং অস্ত্রশস্ত্র এবং যুদ্ধে এআই ব্যবহারের নিরাপদ সীমানার একটি সেট সংজ্ঞায়িত করার জন্য নতুন কনভেনশন এবং আন্তর্জাতিক চুক্তির বিকাশের প্রয়োজন রয়েছে। এআই এর অপরাধমূলক ব্যবহার, ম্যালওয়্যার এআই এর প্রয়োগ আরও পরিশীলিত হয়ে উঠছে, ফলে সংক্রামিত ডিভাইসগুলি থেকে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। ম্যালওয়্যার শনাক্ত করা আরও কঠিন হতে পারে কারণ কম্পিউটার ভাইরাস এবং কৃমি দ্বারা ফাঁকি দেওয়ার কৌশলগুলি অত্যন্ত পরিশীলিত এআই কৌশলগুলিকে কাজে লাগাতে পারে। আরেকটি উদাহরণ হল ড্রোনের ব্যবহার এবং তাদের সন্ত্রাসীদের হাতে পড়ার সম্ভাবনা, যার পরিণতি হবে বিধ্বংসী। মেশিনের সাথে সহযোগিতা, মানুষ এবং রোবটকে একসাথে কাজ করতে হবে এবং কোন পরিস্থিতিতে সহযোগিতা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই সহযোগিতাটি নিরাপদে সম্পাদন করা যায় তা বিবেচনা করা প্রাসঙ্গিক। মানুষের সাথে পাশাপাশি কাজ করা রোবটের দ্বারা দুর্ঘটনা আগেও ঘটেছে এবং রোবট এবং স্বায়ত্তশাসিত সিস্টেমের বিকাশের শুধুমাত্র বর্ধিত কাজের নির্ভুলতা নয়, বরং পরিবেশ এবং মানুষের অভিপ্রায় বুঝতে সক্ষম হওয়ার দিকেও ফোকাস করা উচিত। এআই এবং মানব জ্ঞান, এআই মানুষের জ্ঞানীয় ক্ষমতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই উদ্দেশ্যের সাথে কিছু প্রাসঙ্গিক গবেষণা শাখা হল সেন্সর ইনফরমেটিক্স এবং হিউম্যান কম্পিউটার ইন্টারফেস। পুনর্বাসন এবং সহায়তায় জীবনযাপনের আবেদন ছাড়াও এগুলি সার্জারি এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণেও ব্যবহৃত হয়। কর্টিক্যাল ইমপ্লান্ট ক্রমবর্ধমানভাবে প্রস্থেসিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হচ্ছে। আমাদের স্মৃতিশক্তি এবং যুক্তি ক্রমবর্ধমানভাবে মেশিনের উপর নির্ভর করছে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য, নিরাপত্তা এবং নৈতিক প্রভাবগুলিকে অবশ্যই সমাধান করতে হবে। নিরাপত্তা এবং স্বায়ত্তশাসন, বুদ্ধিমান, স্বায়ত্তশাসিত সিস্টেমের নিরাপদ অপারেশনের জন্য তাদের নিরাপত্তা অপারেশন মূল্যায়ন করার জন্য আনুষ্ঠানিক যাচাইকরণ সরঞ্জামগুলি তৈরি করা উচিত। বৈধতা যুক্তি প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে এবং একটি বুদ্ধিমান সিস্টেমের জ্ঞানের ভিত্তি সঠিক কিনা তা যাচাই করা এবং বুদ্ধিমান আচরণের গঠন নিরাপত্তা সীমার মধ্যে হবে তা নিশ্চিত করা। এআই সিস্টেমের নিয়ন্ত্রণ হারানো, মানুষের নিয়ন্ত্রণ থেকে এআই স্বাধীন হওয়ার সম্ভাবনা একটি প্রধান উদ্বেগের বিষয়। প্রযুক্তিগত দৃষ্টিকোণ এবং এআই এর দায়িত্বশীল বিকাশ পরিচালনার জন্য প্রাসঙ্গিক কাঠামো উভয় থেকেই এই উদ্বেগকে মোকাবেলা করার জন্য অধ্যয়নের প্রচার করা উচিত। মানুষ এবং স্মার্ট মেশিনের মনোবিজ্ঞান, সমাজের স্মার্ট মেশিনের ব্যাপক ব্যবহারে মানুষের মতামত এবং উদ্বেগ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের জন্য আরও গবেষণা করা উচিত। উপরন্তু, বুদ্ধিমান সিস্টেমের নকশায় মানুষের পছন্দ বোঝা তাদের গ্রহণযোগ্যতা উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। যোগাযোগ, বোঝাপড়া এবং আউটরিচ, আমাদের সমাজে এআই প্রযুক্তিকে আলিঙ্গন করার জন্য যোগাযোগ এবং শিক্ষাগত কৌশলগুলি তৈরি করতে হবে। এই কৌশলগুলি এমনভাবে প্রণয়ন করা উচিত যা বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের দ্বারা বোধগম্য এবং অ্যাক্সেসযোগ্য। নিউরোসায়েন্স এবং এআই একসাথে বিকাশ করতে পারে। নিউরোসায়েন্স এআইতে গবেষণা পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উচ্চ কর্মক্ষমতা কম্পিউটিংয়ে নতুন অগ্রগতির সাথে নতুন অনুমানগুলি তদন্ত করার জন্য কম্পিউটেশনাল মডেল এবং সিমুলেশনের মাধ্যমে মস্তিষ্ক অধ্যয়নের নতুন সুযোগ রয়েছে। এআই এবং মনের দর্শন, এআই যখন চেতনা এবং আত্মসচেতনতার একটি স্তর অনুভব করতে পারে, তখন মেশিনের মনোবিজ্ঞানের অভ্যন্তরীণ জগৎ এবং তাদের চেতনার বিষয়বস্তু বোঝার প্রয়োজন হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা বিলকুল ফ্রি, আপনার কোনো পয়সা কাটা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।